ধন্যবাদ। আপনারা সাংবাদিক ভাইয়া আপনারা অনেকক্ষণ যাবৎ আমার সাথে ছিলেন। সকল মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমি আমার সালাম জানাই এবং ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন এলাকার সর্বস্তরের জনগণকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করেছেন, আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন দেশের মেয়ে হিসেবে, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি একটি কথা বলতে চাই, না মহিলা একটি ওয়ার্ড, আর নারী হচ্ছে সকল দেশের প্রত্যেকটি নারীকে একটি জায়গায় তুলে ধরে। আমি প্রত্যেকটি নারীকে শক্তিশালী হওয়ার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে এখানে দাঁড় করিয়েছি। একটি নারী যাতে প্রত্যেকটি সমাজের একটি বটগাছের মতো দাঁড়ায়, সেই হিসেবে আমি দাঁড়িয়েছি। নারীরা যে করতে পারে, নারীরা যে দল ছাড়াও নির্বাচন করতে পারে, সেটা আমি করে দেখাতে চাচ্ছি যে আসলে নারীরা পারে, আমরা পারি। একটি নারী যদি এগিয়ে যায়, একটি সমাজ এগিয়ে যায়, আর একটি নারী এগিয়ে গেলে একটি পুরো রাষ্ট্র এগিয়ে যাবে। সুতরাং আমি মনে করি এখানে নারীদেরকে যদি আপনারা একটু তুলে ধরেন, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। হয়তোবা আমরা শারীরিকভাবে আপনাদের সাথে একই রকমভাবে আমাদের ইয়েটা নাই, সক্ষমতা নাই, বাট আমাদের মন মানসিকতা আছে জনগণের সাথে থেকে কাজ করার। আপনারা আগে বিগত সরকারগুলোতে দেখেছেন দুইজন নারী নেত্রী ছিলেন, দুজনই মহিলা। সুতরাং নারীরা যে পারে, দেশ চালাতে পারে, এটা নতুন কিছু না আমাদের দেশে। তো সুতরাং আমার কাছে মনে হয় আমার গ্রামের এলাকাবাসী, সর্বস্তরের জনগণ, আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যদি আমার সাথে থাকেন, তারুণ্যের জোয়ার যদি আমরা তুলতে পারি, নতুন কিছু আমরা সবাই আশা করি। আমি চাবো যে নতুনের আশায়, পরিবর্তনের আশায় একটি সুন্দর অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন গড়ে তুলি। কি বিষয়ের উপর আপনি জোরদার করবেন? আমি স্বাস্থ্য খাতকে বেশি প্রাধান্য দিচ্ছি, বিকজ আমি এই এলাকায় আমি অনেকবার এসে দেখেছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর ঘুমাচ্ছিল। আমার খুব দেখে খারাপ লেগেছিল, এবং মা বোনরা যে কষ্ট করে, এবং আমার যদি বৃদ্ধ বাবা মা যারা বৃদ্ধ হয়েছেন, ওনাদের স্বাস্থ্য খাতটা একটু জরুরিভাবে ওনাদেরকে সেবা করা উচিত বলে আমার মনে হয়। আর যেহেতু আমরা একটা হাওর অধ্যুষিত এলাকা, আমাদের এটা কৃষি নির্ভর, মৎস্য নির্ভর একটা এলাকা, অবশ্যই আমাদের এই কৃষির উপর আমাদেরকে জোর দিতে হবে, এবং যে সেচ প্রকল্প নিয়ে সবাই যাতে সমানভাবে পানি পায়। এই নদী ভরাট হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে টেলিভিশনে দেখেছি যে আমাদের এখানে অষ্টগ্রামের অনেক হেক্টর জমি এখনও জলাবদ্ধ অবস্থায় আছে এবং পানি সরছে না। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন এই পুরো এলাকার এই কিশোরগঞ্জ 4 আসনকে থেকে রিপ্রেজেন্ট করতে পারি, আমি ডেফিনেটলি এইসব সাইটগুলি আমি মনোযোগ দিব এবং আপনাদের সর্বদাই পাশে থাকবো। আমি শুধু একজন সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিনি, আমি এখানকার মেয়ে হিসেবে এসেছি। আমি সর্বদা জনগণের পাশে থাকতে চাই। আচ্ছা, আপনি জানেন আপনার এই আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীকে দেওয়া হয়েছে, আপনি এই বিষয়টা কীভাবে নিচ্ছেন? এবং আমরা জানি জামাতেরও একজন হেভিওয়েট প্রার্থী বর্তমানে মাত্রে চষে বেড়াচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন? আমি সবাইকে স্বাগত জানাই। যদি কম্পিটিশন না থাকে, আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড তো আপনি করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে ওনাদের কাজ করছে। আমিও আমার কাজ করে আপনাদের জনগণের মাঝে যাতে আমি নিজেকে তুলে ধরতে পারি, সেই চেষ্টা করার জন্যই আমি কিন্তু আজকে থেকে আমার প্রচারণা শুরু করেছি। আমি শাহ কুতুবুদ্দিন আহমেদ রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ জিয়ারত করে, কাজী কিয়ামুদ্দিন সাহেব, উনি আমার পরিবারের পীর, ওনাদের মাজার জিয়ারত করে আমি এটা শুরু করেছি। আমি আশা করি অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের বাসী নতুনের দিকে যাবে, তারুণ্যের দিকে যাবে এবং নতুন কিছু খুঁজে। সুতরাং আমি যদি ভালো কাজ করতে পারি, অবশ্যই আমার এলাকার লোক আমাকে ফিরিয়ে দিবে না, মুখ ফিরিয়ে দিবে না। আর একটা কথায় বিশ্বাস করি, আমি যে কথার ফুলঝুরি যদি আমরা না করে আমরা কাজ করে যাই, আমি হয়তো বা এমপি পদপ্রার্থী হয়েছে, আমি নাও হতে পারি জনপ্রতিনিধি, কারোর উপরে ক্ষোভ থাকতে পারবে না আমার ক্ষেত্রে। যে পাশ করবে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যে পাশ করবে সেটাকে আমরা সাদরে গ্রহণ করে নেব, যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর যদি নির্বাচন বানচালের কেউ চেষ্টা করে, সেই ক্ষেত্রে তো আপনি আশঙ্কা করছেন যে এই নির্বাচন বানচালের আশঙ্কা করছেন নাকি? না, আমি আশঙ্কা করছি না। আমি মাত্র নেমেছি, আমি হাঁটবো মাঠে ঘাটে, আমার গ্রামের সকল লোকজনের সাথে আমি কথা বলে বুঝতে পারবো যে দেশের অবস্থা কি। আমিও খোঁজ খবর রাখছি, বাট আমি ডেফিনেটলি এমন কোনো পরিস্থিতি হবে না অষ্টগ্রামে। সব প্রার্থীরাই ভদ্র প্রার্থী, সবাই ভালো। আর যিনি আপনি বলেছেন হেভিওয়েট প্রার্থী, উনি অনেক দিন ধরে উনি রাজনীতির সাথে আছেন, আর উনি অনভিজ্ঞ লোক না, ওনাকে আমি সালাম জানাই। সবাই যদি আমরা মাঠে থেকে একসাথে কাজ করি,
আমাদের উদ্দেশ্য একটা, অষ্টগ্রাম ইটনা মিটারমইনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের কাজ কারোর সাথে রেষারেষি করা না। উনি যদি ওনার যোগ্যতা দিয়ে উনি কাজ করে আসে, উনি পাশ করবে। আমি যদি যোগ্যতা দেখাতে পারি আমার জনগণের মাঝে, আমি করে আসব। আমি একটা কথা বলতে চাই, আমি আমার অষ্টগ্রাম এলাকার বাসীর জন্য কিছু করতে চাই। আমার জনগণ যদি আমার সাথে থাকে, আমার এই এলাকাবাসী যদি সাথে থাকে, আশা করি আমি এখান থেকে কিছু একটা করে নিয়ে আসতে পারবো। আরেকটা প্রশ্ন, আমরা 5 আগস্টের পরে দেখেছি হাওরের অনেক মেগা প্রকল্প আটক হয়ে আছে। আপনি এই বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কিনা, যদি সংসদ নির্বাচনে হতে পারে? অবশ্যই, যেটা হাওরবাসীর জন্য, আমার এলাকাবাসীর জন্য যেই জিনিসটি উপকার হবে, আমার হাওরবাসী এলাকাবাসী উপকার পাবে, সেই জিনিসটাই আমি করব। এটা দলমত নির্বিশেষে গিয়ে আমি করব, কারণ আমার সর্বপ্রথম আমার শক্তি হচ্ছে আমার এলাকা, আমার জনগণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুখের কথা দিয়ে তো এগুলি বলা যায় না। আর একটা জিনিস, আমি এমপি হলে করব, আমি জনপ্রতিনিধি হলে করব, এরপরে হলে করব না, এই আশ্বাসে আমি বিশ্বাসী না। আমরা আগে করব, তারপরে এমপি হব। এবং আমি যে আশা করি যে আপনাদের পাশে থেকে কিছু করতে চাই আগে, দেন আপনারা চিন্তা করে ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা ভালো এবং যোগ্য প্রার্থী বেছে নেন। লাস্ট প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি প্রথমবার হাওরে আসা, নির্বাচনী প্রচারণা নাই, এই যে 3 উপজেলায় মোটামুটি একটা সাড়া পড়েছে, এটা কিভাবে দেখছেন? আমি মনে করি যে আমার এলাকার মানুষ, আপনি যে প্রথমে বলেছেন নারী হিসেবে আসছি, ওনারা নারী হিসেবে আমাকে দেখেনি, ওনারা মেয়ে হিসেবে আমাকে দেখছে। ওনারা চায় একটি মেয়ে তার বাবা মাকে যেভাবে দেখাশোনা করে, একটা ছেলে ওইভাবে করে না। সুতরাং আমি একটা মেয়ে হিসেবে সবাই বাবা মাকে দেখার জন্য আসছি। এখন নিশ্চয়ই বাবা মা সেই সুযোগ করে দিবে, ভাই বোনরা সেই সুযোগ করে দিবে। জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলাম যে এখানে